ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেটে আইএমএফ-এর বাধা, আজ সরাসরি হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী। শীঘ্রই গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ আজকের নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। অবশেষে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর পক্ষ থেকে আসা নানামুখী সংস্কারের শর্ত ও কঠোর অর্থনৈতিক বাধা সম্পূর্ণ উপেক্ষা করে আজ সরাসরি হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি এবং দেশের বর্তমান আকাশছোঁয়া মূল্যস্ফীতি বিবেচনা করে প্রধানমন্ত্রী নিজেই উদ্ভূত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে পে স্কেল গ্যাজেট চূড়ান্ত প্রকাশের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে কঠোর ও জরুরি নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, দেশের সামষ্টিক অর্থনৈতিক ও বাজেট ব্যবস্থাপনায় আমূল সংস্কারের অংশ হিসেবে আন্তর্জাতিক আর্থিক সাহায্য সংস্থা আইএমএফ বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছিল। বিশেষ করে সরকারি খাতের সামগ্রিক ব্যয় সংকোচন এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের বড় ধরনের আর্থিক সংশ্লেষ থাকায় সংস্থাটি এই মুহূর্তে কোনোভাবেই পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে চাচ্ছিল না। আইএমএফ এর পক্ষ থেকে কড়া যুক্তি দেওয়া হয়েছিল যে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে এই ধরনের বড় অঙ্কের আর্থিক চাপ তৈরি করলে তা জাতীয় মূল্যস্ফীতি এবং বাজেট ঘাটতির উপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আপত্তির কারণে বিগত কিছুদিন ধরে পে স্কেল বাস্তবায়নের মূল ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে ফাইল বন্দি ও এক প্রকার স্থবির হয়ে পড়ছিল, যা সাধারণ স্তরের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের মনে এক চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছিল। প্রশাসনের উচ্চ পর্যায়ে এই অচলাবস্থা ও সিদ্ধান্তহীনতা যখন চরম পর্যায়ে পৌঁছায়, ঠিক তখনই দেশের সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আজ সরাসরি এ বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বিশেষ নীতি নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে আন্তর্জাতিক সংস্থার কোনো পরামর্শ কিংবা শর্ত অবশ্যই গুরুত্বের সাথে বিশ্লেষণ করা হবে, তবে তা কোনোভাবেই দেশের অভ্যন্তরে দিনরাত পরিশ্রম করা লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রার ব্যয় এবং তাদের পরিবারের মৌলিক চাহিদার চেয়ে বড় হতে পারে না। তিনি ধার্তহীন কণ্ঠে বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের সম্মানজনক জীবনযাত্রার মান নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কোন কোনো ধরনের বিদেশি শর্তের অজুহাতে এই গুরুত্বপূর্ণ জাতীয় প্রক্রিয়াকে আর এক মুহূর্ত ঝুলিয়ে রাখা সমীচীন হবে না এবং জনগণের কর্মচারীদের ভালো মন্দের বিষয়ে তার সরকার কখনোই আপোষ করবে না। প্রধানমন্ত্রী বিশেষভাবে ঘোষণা করেন যে এইবার থেকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য পেনশন সুবিধা প্রদানের বিশেষ উদ্যোগ নেওয়া হবে। একই সাথে তিনি নিশ্চিত করেছেন যে সরকারি চাকরিজীবীদের মূল বেতন এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বেতন ও ভাতার পরিমাণ উল্লেখযোগ্য আকর্ষণীয় হারে বাড়ানোর এই সুনির্দিষ্ট ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন এই নতুন নবম পে স্কেলের সুযোগ সুবিধা ও বর্ধিত বেতন চলতি মাসের বেতন থেকেই সরাসরি কার্যকর করা হয়, অর্থাৎ সকল আমলাতান্ত্রিক প্রক্রিয়া ও যাচাই বাছাইয়ের কাজ আগামী কয়েকদিনের মধ্যে অতি দ্রুত সম্পন্ন করে চলতি মাসের বেতন উত্তোলনের সময় থেকেই কর্মচারীর জন্য নতুন পে স্কেলের সুফল ভোগ করতে পারেন তার শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বর্তমান বাজারের সাথে বেতনের সামঞ্জস্য না থাকায় বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের নিজেদের সংসার ও সন্তানের লেখাপড়ার খরচ চালাতে মারাত্মক হিমশিম খেতে হচ্ছিল। আইএমএফ এর বাধার খবর ছড়িয়ে পড়ার পর কর্মচারীদের মনে যে চরম অসন্তোষ ও হতাশা দানা বেঁধেছিল, প্রধানমন্ত্রীর আজকের এই অভূতপূর্ণ সাহসী ও মানবিক হস্তক্ষেপের ফলে তা এক নিমিষে আনন্দের বন্যায় রূপ নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অত্যন্ত উচ্চ পর্যায়ের একটি দায়িত্বশীল সূত্র সুনির্দিষ্টভাবে নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন ও তাগাদা
পাওয়ার পর এখন কেবল শেষ মুহূর্তের আইনি রূপরেখা এবং গ্যাজেটের শব্দবিন্যাস দ্রুত পরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র কয়েকদিনের মধ্যেই বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত এই নতুন নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে কর্মচারীদের হাতে তুলে দেওয়া হবে এবং চলতি মাসেই তারা বর্ধিত বেতন বুঝে পাবেন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।